মেরি ক্রিসমাস সবাইকে। ক্রিসমাসে আজকে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আলুর শাকটা রান্না করব বলে তুলেছিলাম, কিন্তু বড় মেয়ে ইনভাইট করলো ওদের বাড়ি যাওয়ার জন্য, তাই আর আলুর শাক রান্না করা হয়নি। আমাদের লিও দেখো রেডি হয়ে গেছে, কেক নিয়ে যাব, তার জন্য কেকটা বানিয়ে নিলাম। এখানে দেখো 5টা ডিম দিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। 750 গ্রাম রেগুলারের ময়দা, 100 গ্রাম চিনি, 100 ml তেল অথবা বাটার, ভ্যানিলা 5 ml, 4 চিমটি বেকিং সোডা, 100 ml দুধ। ভালো করে এগুলোকে ফেটিয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুট। এই ড্রাই ফ্রুটগুলো আমি সব রামে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি তোমাদের এর আগে দেখিয়েছিলাম। ব্যাটারটা মোল্ডে ঢেলে দিলাম। ওটিজির টেম্পারেচারটা 180 থেকে 190 ডিগ্রির মধ্যে রাখতে পারো। বেক করব 25 থেকে 30 মিনিটের মতো। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু সুগার ওর উপরে স্প্রিঙ্কেল করে দিলাম। কতটা সুন্দর হয়েছে কেকটা দেখো। ড্রাই ফ্রুট ভরে ভরে দিয়েছি। বাড়িতে কেক করার এই একটা সুবিধা, ইচ্ছে মতন ড্রাই ফ্রুট দাও। 25শে ডিসেম্বর, তার জন্য আর ঘরে বসতে মন চাইছে না। আমি আমার মেয়ে আর হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়লাম চন্দননগর স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওখানে আমরা খুব এনজয় করেছি। ভেবেছিলাম স্ট্যান্ড হয়তো সাজিয়েছে, কিন্তু গিয়ে দেখলাম না, সাজায়নি, তবে ভিড় প্রচুর ছিল। ওখান থেকে আমরা ফুচকা, রাজকচুরি এইসব খেয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে চললাম মোমোর দিকে। গন্ধরাজ মোমো খাবে বললো আমার মেয়ে, কিন্তু ওখানে দেখলাম গন্ধরাজ মোমো বসেনি। তা হাঁটতে হাঁটতে আমরা চার্চের দিকে গেলাম। চার্চের ভেতরে ঢুকিনি, কিন্তু প্রচুর ভিড় ছিল। তবে স্ট্যান্ডে সত্যি লোকজন এত থাকে দেখার মতন। আমাদের বাড়িতে আবার দুটো আছে, লিও সিম্বা। বাচ্চাদের মতন তো কাঁদতে থাকে কোথাও গেলে, ওই জন্য আমাদেরকে বাড়িতে তাড়াতাড়ি করে চলে আসতে হলো। দেখো আমার বাড়ির ক্রিসমাস ডেকোরেশনটা তোমাদের দেখাই, কত সুন্দর দেখো সাজিয়েছি। আশা করি সবাই তোমাদের ভালো লাগবে। এখানে আইসল্যান্ড করেছি, যেটা আইসল্যান্ডের যে ভিলেজটা হয়। আর ক্রিসমাস ট্রিটা আমি প্রত্যেক বছরই সাজাই, এবারও সাজিয়েছি। মেরি ক্রিসমাস সবাইকে। ব্লগটা এখানেই এন্ড করব। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।